রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করে দিলাম। আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অনেক দিন পর আমার গোপুসোনাদের ঘুম থেকে ওঠালাম। তো তোমরা তো নিশ্চয়ই আমার ব্লগ যারা রোজ দেখো তারা দেখেছো যে সকালবেলায় উঠে আমি কিন্তু গোপাসোনাদের ওঠানোর একদমই সময় পাই না। তো আজকে অনেকদিন পর ভাবলাম যে সংসারের কাজকর্ম তো রোজই হচ্ছে, কিন্তু এই গোপালসোনাদের সেবা অবসর একদমই পাই না। তো একটু হলেও মনে হয় যে গোপাল সোনাদের সকালে বা দুপুরে একটু সেবা দিই। তো সেই জন্য আজকে সংসারের কাজকর্ম ফেলে সকাল সকাল একদম গোপাল সোনাদের সেবায় লেগে পড়েছি। তো প্রথমে গান শুনিয়ে গোপাল সোনাদের ঘুম থেকে উঠিয়ে তারপর এই যে সুন্দর করে শৃঙ্গার করে দিচ্ছি। তো তারপর ধূপ আর প্রদীপ জেলে গোপাল সোনাদের প্রদীপ ধূপের আরতি দিয়ে দিলাম। তারপর এই যে বিস্কুট আর দুটো করে বিস্কুট দিয়ে দিই। আর এখন তো গরম পড়ে গেছে, সেই জন্য মিষ্টির জল আর বিস্কুট গোপাল সোনাদের সকালের সেবায় দিয়ে দিলাম। তারপর এই যে ছেলে ঘুম থেকে উঠে পড়লো, তারপর এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো তার আগে কিন্তু আমার বাসি ঘরে ঝাঁট মোছা দুটো কাজই হয়ে গেছে। তো শুধু বিছানাটাই বাগাতে ছিল, তো বিছানাটা বাগিয়ে নিচ্ছি। তারপর আজ তো সোমবার, এরপর রান্নায় লেগে পড়তে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে বাগিয়ে আর এরপর রান্না করব। আর আজকে কিন্তু ঝাড়াঝুড়ি বাগানি মোছামুছি এগুলো কমই করতে হবে, কেননা হাতে সময় খুব কম। তারপর কি বলো তো, ছেলে এখন এতটাই চটপটে হয়েছে, সব সময় একজন না একজন মানে বাড়ির কেউ না কেউ ওকে সব সময় দেখাশোনা করতে হচ্ছে। এছাড়াও মানে সকালবেলাটায় এতটাই কাজে ব্যস্ত থাকি যে পাশের বাড়ি কাকিমা বা মাইমা ওদেরকে একবার ছেলেকে দিয়ে আসতে হয়। তো সে তারপর আর কি কাজগুলো করতে পাই। তো দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিলাম এবং টান টান করে চাদরটা একদম ঝেড়ে নিচ্ছি। তারপর এই যে এখন তো বাইরে বেশ ভালো সকাল থেকেই রোদ উঠে গেছে। তো ভাবলাম পর্দার স্টিলগুলো একটু সুন্দর করে মুছে আর দুদিকে জানলাগুলো খুলে দিই, তাহলে রুমের মধ্যে বেশ ভালো রোদ আর আলো আসবে। আর কি বলতো, এবার তো গ্রীষ্মকাল পড়তে আসছে। তো এই গরমেতে সকালবেলায় জানলাগুলো খুলে দিয়ে 10টা বাজলে আবার জানলাগুলো বন্ধ করে দিতে হবে। তো এদিকে খাটের স্ট্যান্ডটা জানলার এইগুলো একটু সুন্দর করে মুছে দিলাম, মুছে দিয়ে জানলা দুটো খুলে দিলাম। আর কি বলতো, তোমাদের তো বললামই এরপর রান্না বসাতে হবে। তো সেই জন্য মেয়ের জন্য আর কি ভাতটাই প্রথমে বসাবো। তো শুধু ভাতটাই আর কি গ্যাস ওভেনে করি, বাকি রান্নাগুলো এখন সব উনানেই করছি। তো এদিকে কুকারের মধ্যে চাল মানে জলটা গরম করতে দিয়ে আর চালটা ভালো করে ধুয়ে আর দিয়ে দিলাম। তারপর আজকে অনেক দিন পর মেয়েকে একটু আলু ভাতে দেব। মানে মেয়েকে তো ওই খুব একটা স্বাস্থ্য মেয়ের, সেই জন্য মেয়েকে মিষ্টি আলু এগুলো একদমই দিতে চাই না, কেননা তারপর ওর আবার ফ্যাটি লিভারে ইনফেকশন। তো সেই জন্যই আর কি, কিন্তু আমার মেয়ে না আলু ভাতে খেতে খুব ভালোবাসে। তো দেখবি যাদের যেটা খাওয়া মানা তাদের যেন মন হয় সেটাই খায়। তো সেটা সবার ক্ষেত্রেই হয় আর কি। তো মেয়েকে আজকে ভাবলাম ওই ভাতের সঙ্গে আলু ভাতে একটু বড়ি ভেজে মেখে দেবো। তো সেই জন্যই আর কি দুটো আলু কেটে খোলা ছাড়িয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে টিফিনের জন্য দেখো আমি এদিকে একটু সামান্য পরিমাণ কাজু আর এদিকে দুটো খেজুর বীজ ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। আর ছেলের জন্য চিড়ে সেদ্ধ বানাবো। তো ছেলের ওই চিড়ে সেদ্ধর মধ্যেও ওই খেজুরের টুকরো কিছুটা দিয়ে দেবো। তো এমনি তো ছেলে খেতে চায় না, তো এই শক্ত খাবারগুলো না বেশিক্ষণ মুখে রাখে না, মানে গিলে একদম চিবিয়ে খায় না, একটু নরম হলে খেতে সুবিধা হয়। তো এদিকে ছেলের জন্য ওই চিড়ে সেদ্ধটা ঠিক করে নিলাম, আর মেয়ের টিফিনের জন্য ওই কাজু আর খেজুরটা ছাড়িয়ে রেখে দিলাম। তো এদিকে দেখো উনানের মধ্যে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, উনান ধরিয়ে দিয়ে আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা এসে যাওয়ার পর আমি এদিকে কুচিয়ে রাখা কাজুটা আর খেজুরটা দিয়ে দিলাম। তো হালকা করে ভেজে নেব, একটু লাল লাল মতো করে ভেজে নিয়ে আর তারপর ওর মধ্যে আর কি সুজির প্যাকেটটা দিয়ে দিলাম। তো এক প্যাকেট সুজি একদম একবারই দিয়ে দিলাম। তো আজকে জলখাবারে মুড়ি খাওয়ার জন্য হয়ে যাবে। আর এদিকে মেয়ে আজকে শুধু বলেছে সুজিই টিফিনে নিয়ে যাবে, অন্য কিছু বানিয়ে দিতে হবে না। তো সেই জন্যই আর কি ওই সুজিটা ভালো করে দেখো
ভেজে নিচ্ছি, লাল লাল মতো করে ভেজে নেব। তারপর কি বলো তো, মেয়ের আবদার যে ও সুজিতে নাকি দুধ দিতে হবে। তো আমাদের মানে গরু দহন করে নিয়ে চলে আসা হয়েছিল, তো গরুর দুধ ছিল বাড়িতে। তো তারপরে 1 বাটি মতো দুধ আর 1 বাটির মতো জল দিয়ে দিলাম, কেননা সুজিটা না আবার কিছুক্ষণের মধ্যেই চাপ মতো হয়ে যাবে। আর মেয়েকে চিনি ভাবলাম দেবো না, তো সেই জন্য ওর মধ্যে আর কি মিছড়ে দিয়ে আর সুজিটা নামিয়ে নিলাম। তো সকালবেলাটায় এতটাই তাড়াহুড়ো থাকে কি বলবো তোমাদের। তো আজকে তো এত তাড়াহুড়ো ছিল যে মেয়েকে টিফিনটা পর্যন্ত ও রেডি করে দেওয়ার সময় পায়নি। তো ওইদিকে মেয়ে কিন্তু স্নান করছে, স্নান করেই ভাত খাবে। তো এর মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো কালকে বিকালেই পাট শাকটা কেটে রাখা ছিল, তো পাট শাকটা মাই কেটে রেখেছিল, ফ্রিজের মধ্যে ছিল। তো সেটা বার করে নিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো জল আর নুন আর এই যে খাবার সোডা দিয়ে দিলাম। তো খাবার সোডা না দিলে পাট শাক আবার ঠিক মতো রান্না করা যায় না, মানে সেদ্ধ হয় না, আর ওই লাল ভাবটাও থাকে না। তো তারপর সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে ওর মধ্যে ওই গোটা কুড়ি বড়ি ভাজতে দিয়ে দিয়েছি। তো এগুলো কেনা বড়ি, বাড়িতে তৈরি করা নয়। তো ভেবেছিলাম বাড়িতে কিছু তৈরি করব, মানে বানাবো কিছুটা, কিন্তু আর হলো না জানো তো। তো সেই জন্যই আর কি। তো এদিকে দেখো আমি বড়িগুলো একটু লাল লাল মতো খড়া খড়া করে ভেজে নিলাম। আর তারপর কি বলো তো নামিয়ে নেব। আর এদিকে কিন্তু ভাতের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর কি বলো তো ওটা ভালো করে মেখে দিলে আর কি হয়ে যাবে। তারপর বড়িটা নামিয়ে দিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে রসুন ফোড়ন দিয়ে আর শুধুমাত্র মেয়ের জন্যই আর কি পাট শাকটা বানাচ্ছি। বাদ বাকি সব এখনও রেখে দিয়েছি, যতটা পাট শাক সেদ্ধ করলাম সব রেখে দিয়েছি, কেননা বাড়ির তো সবাই রসুন খায় না, সবাই নিরামিষ খায়। তো সেটা নিরামিষ রান্না হবে। তো ওদিকে পাট শাকটা নামিয়ে আর আমি সোয়াবিনটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এখন তো গ্যাসের ওভেন, মানে গ্যাসের যে সিলিন্ডার তার প্রচুর ক্রাইসিস চলছে। তো সেই জন্য একদম সেদ্ধ থেকে আরম্ভ করে রান্না সবটাই আমাকে উনানের মধ্যেই করতে হচ্ছে, যেহেতু আমাদের জ্বালনটা পর্যাপ্ত পরিমাণে আছে, সেই জন্য অত অসুবিধা হয়নি। তো এদিকে দেখো সয়াবিনটা একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম, এরপর মেয়েকে ভাত রেডি করে দিয়ে দেব। তো সেই জন্যই আর কি যে বললাম মেয়ে স্নান করছে। আর এদিকে কিন্তু ছেলেও বাড়িতে চলে এসেছে। তো পাশের বাড়ির মাইমাদের বাড়ি দিয়ে এসেছিলাম। তো কি বলো তো, সব সময় তো আর সবাই রাখে না, মানে সবারই তো বাড়িতে কাজ আছে। তো এদিকে দেখো মেয়েকে কিন্তু ভাতটা জোড়াতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলুটা বার করে নিলাম। আলুটা বার করে নিয়ে এবার মেখে নেব, মেখে নিয়ে নুন আর তেল লঙ্কা দিয়ে আর এই সামান্য বড়ি গুঁড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো, তাহলেই বেশ দারুণ টেস্ট হবে জানো তো। তো মেয়ে তো এই সকালেই একবার ভাত খায়, স্কুল থেকে এসে আর ভাত খায় না, টিফিনে খেয়ে যায় আর স্কুল থেকে এসে মুড়ি খায়। তো সেই জন্য ওকে তো কিছু সবজি বানিয়ে দিতেই হয়, কেননা প্রতিদিনই আমাদের সবারই প্রয়োজন কিছু না কিছু শাকসবজি খাওয়ার। তো এদিকে দেখো ভালো করে আলু ভাতাটা ওই হাতা দিয়ে ম্যাশ করছি, তার কারণ হচ্ছে আলু ভাতাটাতে এই কুকার থেকে আলুটা বার করলাম তো এত গরম, হাতে করে একদমই ম্যাশ করতে পারছি না। তো এদিকে মেয়ে খেতেও বসে গেছে, কিন্তু আমার এখনও পুরোপুরি রান্না কমপ্লিট হয়নি। তো এদিকে সব মশলা কষিয়ে নিয়েছি। তো কালকে যে সসটা বানিয়েছিলাম, তো সেই সসটা দিয়ে দিয়েছি, আজকে সসটা দিয়ে রান্না করছি জানো তো। তো সস আর নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি দিয়েছি। তো আর এই সয়াবিনটা সেদ্ধ করে তুলে রেখেছিলাম, তো তো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো মেয়ে যেহেতু সব মাছ, এখন মাছ খেতে চায় না, সব রকম মাছ খেতে চায় না, তাই মেয়েকে ভাবছি মাঝে মধ্যে সয়াবিনটা রান্না করে দেবো। তো এটা ভালো করে একটু কষা হোক, মানে একটু ফুটুক, তারপর নামিয়ে নেব। তারপর কি বলো তো, মেয়েকে আর কি ডিশে করে তুলে দিয়ে এলাম। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমিও খাওয়া সেরে নিলাম। আর শুধু তো রান্না নয়, রান্নার পর বাসন কোসন ধোয়াধুয়ি, ওখানে যেখানটা রান্না করি পুরোটা মুছে বাগানো সবই করতে হয়, না হলে কি বলো তো ওখানটা একদম অপরিষ্কার থাকে। তো যেখানটা রান্না করলাম, মানে রান্নাঘরটা আর কি পরিষ্কার করে মুছে আর এদিকে সব কটা বাসন ধুয়ে মেজে নিচ্ছি। আর খাওয়া আর রান্নার পর তো অনেক বাসন হয় জানো তো। তো সব কটা না ধুয়ে নিলে না মানে এই কলপাড়টা দেখতে একদম বিশ্রী লাগে। যখন দেখবে কলপাড়ে কোনো বাসন নামানো থাকে, মনে হয় যেন কখন ধুয়ে পরিষ্কার করে রাখবো। তো তারপর দেখো পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। আর কি বলো তো, মেয়ে তো খেয়ে স্কুলে গেল।
আর এদিকে ছেলেকেও খাইয়ে দিয়েছি। ছেলের জন্য দুধ গরম করে নিয়েছিলাম, তো দুধটা গরম হয়ে যাওয়ার পর দেখো সসপ্যানটাও বার করে দিয়েছি। তো শুধু তো আর মেয়েকে খাওয়ানো নয়, তার মাঝে আবার ছেলেরও দেখাশোনা করা আছে। তো ওকে বারে বারে জল খাওয়ানো, হিসি করানো, এসব তো করতেই হয়। তো এত সকালটা নয়, মানে পুরো সারা দিনটাই এত ব্যস্ততার মধ্যে কাটে, কি বলবো তোমাদের। তো তাও তার মধ্যেও একটু নিজের খেয়াল রাখার চেষ্টা করি। তো এদিকটা দেখো পুরোটা কিন্তু একদম বাসনে ভর্তি হয়ে গেছে। তো এই সব বাসন কিছুটা গুছিয়ে তুলে দিলাম, মানে এগুলো সকালের ধোয়া কিছু বাসন। আর যেগুলো আমি এখন ধুলাম সেগুলো সব এই জানলার মধ্যে সুন্দর করে, মানে ভালো করে উপুর করে দিচ্ছি যাতে জলটা চলে যায় আর বাসনগুলো শুকিয়ে যায়। তো মেয়ে আজকে নিজেই টিফিন নিয়ে গেছে। তো এই মাঝখান থেকে সুজির পিসগুলো তুলে নিয়ে গেছে। তো আমি দিলে এক পাশ থেকেই দিতাম। তোমাদের বললাম না, সকালটায় এতটা তাড়াহুড়ো ছিল যে মেয়েকে টিফিনটা প্যাক করে দেবো, তারও সময় পাইনি। তো নিজেই জল টিফিন রেডি করে ব্যাগে ভরে নিয়ে গেছে। আজকে দুপুরে রান্না হবে পনির পোস্ত। তো এই পনির বাড়িতে এলেই পনির কাটার দায়িত্ব আমার। তো সেই জন্য পনিরটা আমিই কেটে নিচ্ছিলাম। আর কি বলো তো, এই ছোটো ছোটো করে পিস করবো যেহেতু পনিরটা পোস্ত হবে। আর পনিরের পোস্ত না খেতে বেশ লাগে জানো তো। আর এই পনিরটা বাজার থেকেই আনা হয়েছে। তো 100 গ্রামের মতো ছিল, আর খুব সুন্দর পনিরটা জানো তো। তো আমার মেয়ে না এই পনিরটা খেতে খুব ভালোবাসে। তো মেয়ের জন্য তো এখন রান্না করলাম না, মেয়ে স্কুল থেকে এসে তারপর আর কি পনিরটা খাবে তখন। তো এই শাক রান্না করলে, নানা রকম শাক রান্না করলে কি বলো তো, ওগুলো তো আর বিকালে এসে খেতে পারে না। তো সেই জন্য সকালে দেখি দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো বাদবাকি যে কাজ ছিল সেগুলো সেরে স্নান টান সেরে নিয়েছি। আমার আগের ব্লগে কিছু দিদিভাইদের কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আগের ব্লগে টেস্টি অফ বেঙ্গল থেকে দিদিভাই কমেন্ট করেছে, আর ঋতুপর্ণা নাগ দিদিভাই কমেন্ট করেছে যে খুব সুন্দর টিপস দিলে দিদিভাই। তো বন্ধুরা, তোমরা এভাবেই আমার ব্লগ ভালোবেসে দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো। তো ছাদে চান টান মানে স্নান টান করে যে জামা কাপড় কিছু মেললাম, আর সকালের কিছু মেলা ছিল সেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে এলাম। এরপর দেখো কারেন্ট একদম, মানে কারেন্ট চলে গেছে। মানে এই মিক্সার গ্রাইন্ডারটা না ওই মাটির বাড়িতেই রাখা থাকে, এখানে আনা হয় না। তো যেহেতু কারেন্ট নেই, তো সেই জন্য আর কি ইনভার্টারেতেই মশলা বাটতে হচ্ছে। তো তোমাদের তো বললামই যে পনিরটা পোস্ত রান্না হবে। তো এখন আমি মিক্সার গ্রাইন্ডারে পোস্ত বাটছিলাম। আর হবে এঁচোড়ের তরকারি। তো তার জন্য মশলা আমাকে এর মধ্যেই বেটে নিতে হবে, না হলে কি বলো তো রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো 2 রকম মশলা বেটে রেডি করে নিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। রাধে রাধে।